I am Shahin Abdullah. তোমাদের বিবিএ অ্যাকাউন্টিং অনার্স সেকেন্ড ইয়ারের আজকে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং কোর্সের পার্টনারশিপ অ্যাকাউন্টের রিটায়ারমেন্ট অংশ পড়াবো। এর আগে এই রিটায়ারমেন্টের উপর তোমাদের দুইটা ক্লাস গিয়েছে, আজকে থার্ড ক্লাস। আজকে আমি তোমাদেরকে একটা অঙ্ক করাবো। অঙ্কটা হলো এরকম, P, Q and R were in partnership sharing profit and losses equally. On 1st January 2011, R retired when the firm's balance sheet was as under. This is an balance sheet. Asset রয়েছে ক্যাশ 3000, অ্যাকাউন্টস রিসিভেবল 9000, স্টক 5000, ফার্নিচার 13000, ইনভেস্টমেন্ট 5000, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 10000, বিল্ডিং 5000. Grand total is 50,000. Liabilities also 50,000, that is accounts payable 10,000, bank overdraft 13,000, capital PQR subtotal 27,000 and grand total 50,000. On the date of retirement, assets are revalued as under. Plant and machinery to 8,000, it would be taka 8,000, investment 4,000. Besides, goodwill was then valued at 6,000. There is no goodwill in balance sheet. Building taka 7,000. R accepted the investment at revalued figure of the 4,000. Q paid taka 6,000 as further capital and R was paid off the balance of his account. Pass necessary journal entries and prepare revaluation account, partners capital accounts and opening balance sheet of P and Q. এটা হলো আমার অঙ্ক। দেখো, খেয়াল করো যে এখানে আমাদের অ্যাসেটগুলিকে রিভ্যালুড করা হয়েছে। অ্যাসেট এখানে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি টাকা 8,000, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ব্যালেন্স শিটে আছে 10,000। তার মানে হলো 2,000 টাকা প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি দাম কমে গেছে। তাহলে যদি অ্যাসেটের মূল্য হ্রাস পায় তাহলে জার্নাল কি হয় তোমরা জানো, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ক্রেডিট। টাকা হবে কত? 10,000 মাইনাস 8,000, 2,000। আবার দেখো, ইনভেস্টমেন্ট আছে ব্যালেন্স শিটে 5,000 আর ইনভেস্টমেন্টকে রিভ্যালুড করা হয়েছে 4,000। তার মানে ইনভেস্টমেন্টের দামও কমে গেছে 1,000। 5,000 মাইনাস 4,000, 1,000 ইনভেস্টমেন্টের দাম মূল্য কমে গেছে। তাহলে এর জন্য জার্নাল হবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। টাকা হবে 5,000 মাইনাস 4,000, 1,000। Besides, goodwill was then revalued টাকা 6,000। এছাড়া গুডউইলকে ভ্যালুড করা হয়েছে 6,000 টাকা, যেটা আমার ব্যালেন্স শিটে নাই। আমরা জানি গুডউইলকে 3 ভাবে ট্রিটমেন্ট করা হয়, রিভ্যালুয়েশন মেথড, তারপর ক্যাপিটাল অ্যাডজাস্টেড মেথড এবং মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথড। এইখানে এই অঙ্কটাকে সলভ করতে হবে রিভ্যালুয়েশন মেথডে। যেহেতু আমার ব্যালেন্স শিটে কোনো গুডউইল নাই,
এখানে নতুন করে ব্যালেন্স শিটে নতুন করে গুডউইলকে ভ্যালুড করা হয়েছে। সুতরাং এই অঙ্কটা আমাদেরকে সলভ করতে হবে রিভ্যালুয়েশন মেথডে, এবং এর জন্য একটা জার্নালই দিতে হয়, সেটা হলো গুডউইল অ্যাকাউন্ট ডেবিট আর পি কিউ অ্যান্ড আর্স ক্যাপিটাল ক্রেডিট। ভাগ হবে অ্যাকর্ডিং টু দেয়ার ওল্ড রেশিও। ওল্ড রেশিও মিনস তারা ইকুয়ালি ভাগ করে নিত, তার মানে তাদের রেশিও হলো 1:1:1। তাহলে এই ৬,০০০ টাকাকে আমরা পুরাতন অংশীদারদের মধ্যে তাদের পুরাতন অনুপাতে ভাগ করে দেব। জার্নাল হবে গুডউইল অ্যাকাউন্ট ডেবিট, পিস ক্যাপিটাল ক্রেডিট, কিউজ ক্যাপিটাল ক্রেডিট, আর্স ক্যাপিটাল ক্রেডিট। ভাগ হবে ৩ দিয়ে, তাহলে প্রত্যেকে পাবে ২,০০০ টাকা। বিল্ডিং টাকা 7,000। বিল্ডিং দেখো এখানে ব্যালেন্স শিটে আছে ৫,০০০ টাকা, আর এখানে বিল্ডিংকে রিভ্যালুড করা হয়েছে ৭,০০০ টাকা। তার মানে বিল্ডিংয়ের দাম বেড়েছে ৭,০০০ মাইনাস ৫,০০০, ২,০০০ টাকা। তাহলে এখানে অ্যাসেটের মূল্য বৃদ্ধি পেয়েছে। অ্যাসেটের মূল্য বাড়লে কি হয়? অ্যাসেট ডেবিট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট, দ্যাট ইজ বিল্ডিং ডেবিট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট। জার্নাল হবে কত টাকায়? ২,০০০ টাকায়। ৭,০০০ মাইনাস ৫,০০০। এরপরে দেখো আর অ্যাকসেপ্টেড দ্য ইনভেস্টমেন্ট অ্যাট রিভ্যালুড ফিগার। আমার ইনভেস্টমেন্ট কত টাকা ছিল? ৫,০০০ টাকা। এটাকে রিভ্যালুড করা হয়েছে কত? ৪,০০০ টাকা। এই ৪,০০০ টাকা ধরেই যে রিটায়ার করবে আর সে এটাকে নিয়েছে, অ্যাকসেপ্ট করেছে। সুতরাং তার ক্যাপিটাল হবে ক্রেডিট আর ইনভেস্টমেন্ট হবে ডেবিট। তাহলে ইনভেস্টমেন্ট ডেবিট, আর্স ক্যাপিটাল ক্রেডিট, ইনভেস্টমেন্ট ডেবিট, আর্স ক্যাপিটাল ক্রেডিট। জার্নাল হবে কত টাকা? এই ৪,০০০ টাকা। যেহেতু ৪,০০০ টাকার মূল্যে সে এটাকে অ্যাকসেপ্ট করেছে। দেন কিউ পেইড টাকা 6,000 অ্যাজ ফার্দার ক্যাপিটাল। এটার জন্য একটা অতিরিক্ত জার্নাল লাগবে, যেহেতু কিউ আবার নতুন করে ৬,০০০ টাকা দিয়েছে, তাহলে ক্যাশ বেড়েছে প্রতিষ্ঠানে, সুতরাং ক্যাশ ডেবিট, কিউজ ক্যাপিটাল ক্রেডিট, এই জার্নালটা আসবে। অ্যান্ড আর ওয়াজ পেইড অফ দ্য ব্যালেন্স অফ হিজ অ্যাকাউন্ট। আমরা তারপর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করলে আমার আর কত টাকা পাবে সেটা বের হয়ে আসবে। তখন আমাদের আরেকটা অতিরিক্ত জার্নাল লাগবে, সেটা হলো আর্স ক্যাপিটাল ডেবিট, ক্যাশ ক্রেডিট। তাকে আমরা পেমেন্টটা দিয়ে দিব। এই ছিল মোটামুটি আমাদের জার্নাল। তাহলে আমরা এই জার্নালগুলি সলিউশনে দেখি। এই গুডউইলের জন্য যে জার্নালটা হয়েছে, আমি বলেছিলাম যে এটা আমাদেরকে রিভ্যালুয়েশন মেথডে সলভ করতে হবে। গুডউইল অ্যাকাউন্ট ডেবিট, পিস ক্যাপিটাল ক্রেডিট, কিউজ ক্যাপিটাল ক্রেডিট, আর্স ক্যাপিটাল ক্রেডিট। এটা আমরা পুরাতন রেশিওতে তাদের মধ্যে ভাগ করে দিয়েছি রিভ্যালুয়েশন মেথডের নিয়ম অনুসারে। তারপর দেখো যে আমাদের দুইটা অ্যাসেটের মূল্য হ্রাস পেয়েছে। কোনটা কোনটা? প্ল্যান্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট। প্ল্যান্ট ছিল আমাদের 8,000, ব্যালেন্স শিটে ছিল 10,000, 2,000 টাকা কমেছে। আর ইনভেস্টমেন্ট ছিল 5,000, এটাকে রিভ্যালুড করা হয়েছে 4,000, সুতরাং এখানে কমেছে 1,000। তার জন্য একসাথে জার্নাল হয়েছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ক্রেডিট, ইনভেস্টমেন্ট ক্রেডিট। তারপর বিল্ডিংয়ের দাম বেড়েছে। বিল্ডিং ছিল আমাদের ওইখানে 5,000 টাকা আর রিভ্যালুড করা হয়েছে 7,000 টাকা, এখানে 2,000 টাকা বেড়েছে। এর জন্য জার্নাল হয়েছে বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট। তারপর আমরা একটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করেছি, অর্থাৎ আমাদের রিভ্যালুয়েশন এখানে আছে, ডেবিটে আছে 3,000 আর এখানে রিভ্যালুয়েশন ক্রেডিটে আছে 2,000। সুতরাং এখানে আমরা একটা অ্যাকাউন্ট করেছি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। দেখো এই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে আমাদের 3,000 টাকা
3000 টাকা হলো আমার প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি মিলে 3000 টাকা, আর বিল্ডিং হয়েছে 2000 টাকা। যেহেতু ডেবিট সাইড বড়, ক্রেডিট সাইড ছোট, সুতরাং আমাদের লস হয়েছে 1000 টাকা। এই লসটা আমরা পি কিউ এর মধ্যে ভাগ করে দিয়েছি। পি কিউ এর মধ্যে ভাগ করে দিয়েছি কোন অনুপাতে? তাদের রেশিও ছিল 1:1:1, সুতরাং তাদেরকে সমান ভাগে ভাগ করে দিয়েছি এই 1000 টাকা। এটার জন্যই আমরা জার্নাল করেছি পিস ক্যাপিটাল ডেবিট, কিউস ক্যাপিটাল ডেবিট, আর্টস ক্যাপিটাল ডেবিট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট। এই রিভ্যালুয়েশন লসটাকে আমরা অ্যাডজাস্ট করেছি। তারপর এখানে বলেছে যে আর এই ইনভেস্টমেন্টকে নিয়ে গিয়েছে এই রিভ্যালুড ভ্যালুতে, সেই জন্য একটা জার্নাল করেছি আর্টস ক্যাপিটাল ডেবিট, ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। তারপর বলেছে কিউ ক্যাশ নিয়ে এসেছে 6000 টাকা, এর জন্য একটা জার্নাল হয়েছে ক্যাশ ডেবিট অ্যান্ড কিউজ ক্যাপিটাল ক্রেডিট 6000। আর এই ইয়াটা আসছে, এই জার্নালটা আসছে আমরা একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট করেছি পিকিউআর এর। এখানে দেখো পিকিউআর এর তাদের ব্যালেন্স বিডি ছিল 10,000, 9,000, 8,000 অ্যাকর্ডিং টু ব্যালেন্স শিট, এই 10,000, 9,000, 8,000। তারপরে গুডউইল তাদেরকে ভাগ করে দিয়েছে, তাদের অ্যাকাউন্ট ক্রেডিট ছিল 2,000, 2,000, 2,000। আর কিউ 6,000 টাকা ক্যাশ নিয়ে এসেছে। এদিকে আমরা যদি যোগ করি, পি এর যোগফল হয় 12,000, আর ইনভেস্টমেন্ট এখানে সে নিয়ে গিয়েছে কিউ 4,000 টাকা। আর রিভ্যালুয়েশন লস আমরা দেখিয়েছি 334, 333, 333। তাহলে এটাকে যদি আমরা ব্যালেন্স সিডি করি, এখানে 12,000, এখানে 12,000 থেকে যদি 334 মাইনাস করি তাহলে আসে 11,660। এটা হলো ব্যালেন্স সিডি অফ পি। ব্যালেন্স সিডি কিউ হলো, এদিকের যোগফল হলো 17,000, আর এই যোগফল থেকে এই 330 বাদ দিলে থাকে 16,667। এটা হলো ব্যালেন্স সিডি অফ কিউ। অ্যান্ড আর এর হলো, আর এর টোটাল হলো 10,000, এর থেকে সে ইনভেস্টমেন্ট নিয়েছিল 4,000 এবং রিভ্যালুয়েশন লস ছিল তার 333। এই যেটা বের হয়েছে এই টাকাটা তাকে আমরা নগদে দিয়ে দিয়েছি, যেহেতু সে রিটায়ারমেন্টে চলে যাবে। এই টাকাটা তার পাওনা হয়েছে, সেটা আমরা ক্যাশে পেমেন্ট করেছি। এর জন্যই আমরা এই জার্নালটা দিয়েছি আর্টস ক্যাপিটাল ডেবিট, ক্যাশ, ক্রেডিট, ওই ব্যালেন্স সিডির টাকাটা। এই ছিল আমাদের মোটামুটি জার্নাল। এরপরে তোমরা সাথে সাথে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টও দেখেছো এবং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টও দেখেছো। এখন আসো আমরা ব্যালেন্স শিটটা দেখি। ব্যালেন্স শিটটা আমরা করব পুরাতন ব্যালেন্স শিট থেকেই। দেখো এখানে ব্যালেন্স শিটে ক্যাশ আছে আমাদের 3,000, এই ক্যাশ 3,000, আর কিউ 6,000 টাকা নগদ নিয়ে এসেছিল, তাহলে 3,000 প্লাস 6,000। আর কে রিটায়ারমেন্টের সময় আমরা এই টাকাটা দিয়ে দিয়েছি 5,667 টাকা। এখন আমাদের ব্যালেন্স শিটে ক্যাপিটাল ক্যাশ আছে 3,333। স্টক সম্পর্কে কোনো কথা নাই, স্টক আগে যা ছিল এখনও তাই আছে। অ্যাকাউন্টস রিসিভেবল সম্পর্কেও কোনো কথা নেই, অ্যাকাউন্টস রিসিভেবল আগে যা ছিল তাই আছে 9,000। স্টকও তাই, ফার্নিচারও তাই, আগে যা ছিল তাই আছে। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি বলছে যে মূল্য কমে গেছে 2,000 টাকা। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ছিল 10,000 টাকা, এখান থেকে মাইনাস করেছি 2,000 টাকা। এখন আমাদের প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি আছে 8,000 টাকা। বিল্ডিং আমাদের ব্যালেন্স শিটে ছিল
5,000 টাকা, এটার মূল্য বেড়ে গেছে 2,000, 7,000 টাকা রিভ্যালুড করা হয়েছে। সুতরাং এর অ্যাপ্রিসিয়েশন হয়েছে 2,000 টাকা, এই হলো টোটাল আমার 7,000 টাকা। আর গুডউইলকে রিভ্যালুড করা হয়েছিল 6,000 টাকা, এই হলো 6,000। টোটাল হলো গ্র্যান্ড টোটাল 51,333। এখন আসো লায়াবিলিটিসে অ্যাকাউন্টস পেয়েবল সম্পর্কে কিছু বলা নেই, সুতরাং অ্যাকাউন্টস পেয়েবল এখানে যা আছে ওইখানেও তাই দেখানো হয়েছে। ব্যাংক ওভারড্রাফট সম্পর্কেও কিছু বলা নাই, সুতরাং এখানে যা আছে ওইখানেও তা দেখানো হয়েছে। ক্যাপিটাল আমাদের চেঞ্জ হয়ে গেছে, ক্যাপিটাল এখন আর নেই, আছে শুধু পি অ্যান্ড কিউ। পি এর ব্যালেন্স সিডি আছে, দেখো পি এর ব্যালেন্স সিডি আছে 11,666 এবং কিউ এর আছে 16,667। এটাকে আমরা ব্যালেন্স শিটে দেখিয়েছি। টোটাল হলো 11,333। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এই পর্যন্তই থাক, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, আবার কথা হবে। টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো।